বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় দারুণ আকর্ষণীয়। এতদিনে টনক নড়ল আনন্দ পাবলিশার্সের 25% ছাড় দিচ্ছেন তারা। বর্ষশেষে অফার, আনন্দ আর সিক্রেট প্রেস প্রকাশিত সমস্ত বইয়েতে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট। এটা কিন্তু একটা বড় ব্যাপার। বিভিন্ন আউটলেটে 20% বেশি ছাড় দেয় না এবং 25% ছাড় জেনারেলি তো আনন্দ দিতেই চায় না। তো সেই জায়গা থেকে সমস্ত বইয়েতে 25% ছাড়ে আমার মনে হয় বেশ কিছু বই কালেক্ট করা যেতেই পারে। তো আপনারা দেখুন ডিসেম্বর 25 কুপন কোড দিয়ে কিছু বই পারচেস করে নিতে পারেন ওনাদের যে অ্যাপ রয়েছে ওখান থেকে। এছাড়াও আরও আনন্দ থেকেও কিছু কুপন পাওয়া যায়, যদি অ্যাড করে আরও একটু বাড়ানো যায় অবশ্যই, তাহলে সেটা তো সোনায় সোহাগা হবে। তো অবশ্যই দেখতে পারেন। প্রথম খবরটায় দুর্দান্ত দিয়ে দিলাম। আজকে প্রচুর নিউজ রয়েছে ছোট ছোট, চলুন দেখে নিই। এর পরের আপডেটটা রয়েছে আনন্দ মেলার নতুন সংখ্যা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা কোণার দিকে 4টে গল্প রয়েছে, এছাড়া খেলাধুলা নিয়ে আলোচনা রয়েছে এবং আরণ্যক বলে একটা সেগমেন্ট রয়েছে যেখানে জঙ্গলের পশু প্রাণীদের সম্পর্কে আলোচনা রয়েছে। তার সাথে রাপ্পা রায়ের যে নতুন চলচ্চিত্রটা আসছে কমিক্স অনুযায়ী rapparai.com, সেটা নিয়েও একটা আলোচনা রয়েছে দেখতে পাচ্ছি। তো অবশ্যই 5ই ডিসেম্বরের 20 টাকা মূল্যের সংখ্যাটিকে আপনারা নিয়ে নিতে পারেন। বর্ষ শেষে ভালো অফার পেতে আমাদের সকলেরই ভালো লাগে, বইপ্রেমী হলে তো আলাদাই কথা। সেই জায়গা থেকে 35% ছাড় আপনারা পাচ্ছেন। লিমিটেড স্টকস দেখতেই পাচ্ছেন, ইয়ার এন্ডিং সেল। এটা হচ্ছে মূলত দ্য ক্যাপিটেবিল থেকে। আপনারা অবশ্যই এই ডিসকাউন্টটা ক্যাপিটেবিলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন এবং তাড়াতাড়ি করবেন, কারণ ওনাদের বেশিরভাগ বই অল্প সংখ্যক কপি থাকে, বেশিরভাগ খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। তো অবশ্যই আপনারা নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন কিছু বই কেনার জন্য। এরপরে আসছি পত্রভারতীর নতুন বই নিয়ে। ভয়ের ওপরে একটা ভালো বই আসছে এবং সেই বইটি সম্পাদনা করছেন আমাদের সকলের প্রিয় সৈকত মুখোপাধ্যায়। 16টি প্রাপ্তবয়স্ক, এখানে আরও একবার বলে রাখি, প্রাপ্তবয়স্ক হাড় হিম করা সম্পূর্ণ মৌলিক অপ্রকাশিত কাহিনী। 16 আনা ভয়, বইটির নাম হচ্ছে 16 আনা ভয় এবং উপন্যাসিকা দুটি থাকছে, সৈকত মুখোপাধ্যায় এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের। আর গল্পে কিন্তু অনেকের নামই দেখতে পাচ্ছি, অভিজ্ঞান গাঙ্গুলি, অভিক মুখোপাধ্যায়, রণদীপ নন্দী, রোহন রায়, শোভন কাপুরিয়া এবং অন্যান্য রয়েছেন। তো অবশ্যই এই বইটি প্রচ্ছদ প্রকাশিত হলে সবার সামনে আমি আনবো এবং অবশ্যই বইটি পারচেস করার চেষ্টা করব আপনাদের সামনে রাখতে, কারণ সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদনায় যখন বই, আশা রাখছি হতাশ হবার জায়গা নেই। তো দেখা যাক কত দাম হচ্ছে। তবে প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ মৌলিক অপ্রকাশিত কাহিনী, কাজেই এটা কিন্তু অনেকেরই গ্রহণের জায়গা থাকবে, কারণ এই ধরনের বইগুলোতে হরার এলিমেন্ট প্রচুর থাকে, পড়তে দারুণ লাগে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আমরা এসে পড়েছি ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে বেশ কিছু বইমেলা অপেক্ষা করছে। সেরকমই একটি অপেক্ষারত বইমেলা হলো চাকদা বইমেলা। আপনারা পৌঁছে যেতে পারেন চাকদার কাছাকাছি অঞ্চলে যারা থাকেন এবং এখানে ডিটেলসটা রয়েছে। আমি ডেটটাকে আপনাদের সামনে বলছি, 16 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত এই বইমেলাটা চলবে এবং আপনারা পৌঁছে যেতে পারেন দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো অনুষ্ঠান সূচিও রয়েছে বেশ কিছু, সেগুলোও দেখে নিতে পারেন। যাই হোক, ডেটটা বলে দিলাম, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি একটি নতুন কমিক্স নিয়ে। আপনারা সকলেই চারবাক দীপ্ত এই মানুষটিকে চেনেন, কারণ লুবুলির পৃথিবী নামে বুক ফার্ম থেকে একটি বই এসেছিল, খুবই প্রচ্ছদটা এবং বইটাও খুব প্রশংসিত হয়েছিল। তো সেই জায়গা থেকে ওনার দ্বিতীয় চেষ্টা হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, মূলত সুকুমার রায়ের লেখা হেসরাম হুঁশিয়ারের ডায়েরির কমিক্স ভার্সন উনি নিয়ে আসছেন। টিনটিনের যেরকম বইগুলো হয় এরকম বড় রয়্যাল সাইজের বই এবং ভেতরে কালারফুল সমস্ত পেজ রয়েছে এবং চেষ্টা করা হচ্ছে বুক ফার্ম থেকে একটা সীমিত দামের মধ্যে নিয়ে আসার, যাতে এই বইটিও যথেষ্ট পপুলারিটি অর্জন করে। চারবাক দীপ্তর আরও একটি কাজ হজবরলা রয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন, যদিও ওটা বুক ফার্ম থেকে নয় কিন্তু ওইটিও কিন্তু সুকুমার রায়েরই। তো সেই জায়গা থেকে আপনি দেখতে পারেন। আর এইটার দাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে 260 থেকে 270-এর মধ্যে হবে। এখন দেখা যাক, বইটির প্রি বুকিং লিঙ্ক আসুক, আমি সবটাই রাখবো। এবং সুকুমার রায়ের এই বইটার আমি বলবো যে পপুলার হবে, কারণ হেসরাম হুঁশিয়ারের ডায়েরি অনেকেই পড়েননি এবং হেসরাম হুঁশিয়ারের ডায়েরি থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে প্রফেসর শঙ্কু ক্যারেক্টারটা এসেছিল, এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। তো যাই হোক, পরের আপডেটে আসি। অলৌকিকের ওপর একটি বই আসতে চলেছে অন্তরীপ পাবলিকেশন থেকে। জ্যোতিরিন্দ্রনাথ নারায়ণ লাহিড়ির রয়েছে এখানে অনুবাদটা, দেখতে পাচ্ছেন বাদা বনের অলৌকিক। তো
তো সুন্দরবনের আদিম লোককথা নিয়ে একটি সুন্দর অলৌকিক বই আসতে চলেছে। বইটা অবশ্যই ভালো হবে, কারণ সুন্দরবন নিয়ে এবং সেখানকার লোককথা নিয়ে প্রচুর লেখা রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় পড়েওছি। এবং সেখানে আমরা বাঘের মৃত্যু এবং তারপরে বাঘের ভূত বা মানুষের ভূত এরকম অনেকটাই দেখেছি। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে উঠে আসবে বইটাতে, আমার মনে হয় ভালোই হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও আপনাদের সকলের ভালো লাগবে। জটায়ু আজ শতবর্ষে পাড়ায় বসছে তার মূর্তি। বিষয়টা হচ্ছে সন্তোষ দত্ত জটায়ু আর কি, যিনি, তো ওনার 2রা ডিসেম্বর জন্ম শতবার্ষিকী হয়ে গেল। তো সেইটাকে উদযাপন করতে ওনার একটা আবক্ষ মূর্তি বসছে এবং পুরো খবরটা এখানে রয়েছে, আপনারা পড়তে পারেন। অবশ্যই এটা কিন্তু একটি আনন্দের সংবাদ। এবং আজও যে তিনি তার অরা, তার অভিনয় দক্ষতার জন্য অমলিন বাঙালির হৃদয়ে, তো সেটা তো অবশ্যই এই বিষয়টা জানান দিচ্ছেই। তো সন্তোষ দত্ত একজন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন, ওনার প্রতি অবশ্যই আমাদের সকলের শ্রদ্ধা রইল। চলুন পরের আপডেটে রয়েছে ঘোরাঘুরি। আমাদের সকলের প্রিয় শীতকালে ঘোরাঘুরি এবং ভ্রমণের বিশেষ শীর্ষ সংখ্যা 2025 আসতে চলেছে। আপনারা ভ্রমণ পত্রিকা জানেন যে সফর, ভ্রমণ সঙ্গী এই রকম পত্রিকাগুলো কিন্তু খুব ভালো। আজকাল থেকেও একটি পত্রিকা প্রকাশ হয় এবং ভ্রমণের এই পত্রিকাগুলো রীতিমতো সকলে পড়তে পছন্দ করেন। তো সেই জায়গা থেকে ভ্রমণের ওপরে এই সংখ্যাটিকে কালেক্ট করতে পারেন। মুদ্রিত মূল্য ওই 70 টাকা মতো রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে। আপনারা বই বিপণী কেন্দ্রতে বা আপনার সংবাদপত্র বিক্রেতা বন্ধুকে বলে রাখতে পারেন এই পত্রিকাটিকে সংগ্রহ করার জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে নতুন বইয়ের খবর। পত্রপাঠ থেকে নতুন বই আসতে চলেছে, দেখে নিন বইটা, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। এই বইটাতে রয়েছে স্পাই থ্রিলারের গল্প এবং ডিসেম্বরে আসছে ফিনিক্স পাখির ডানা। নামটা কিন্তু খুব আকর্ষণীয় এবং প্রচ্ছদটা বেশ আকর্ষণীয়, ভালোই লাগছে। দেখা যাক বইটা প্রকাশক, আপনারা সংগ্রহ করতে পারেন। পত্রপাঠের পৃষ্ঠা কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো বেশ ভালো। আমি বেশ কিছু বই পত্রপাঠে নিয়েছিলাম, আমার ভালোই লেগেছিল। এখন কন্টেন্ট কীরকম হবে সেটা তো অবশ্যই জানি না, কিন্তু এমনি আউটলুক বা অন্যান্য বিষয় কিন্তু ওনাদের ভালো, এটাকু বলতে পারে আর কি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপর শুকতারার আপডেটে আসি। শুকতারার ডিসেম্বর সংখ্যা অবশ্যই আনন্দের সংখ্যা এবং খেলার খেলা। আমরা জানি যে মহিলা বিশ্বকাপ জয়ী টিমের প্রতি এখানে দেখানো হচ্ছে শ্রদ্ধা। তাছাড়াও রিসেন্টলি অন্ধ যারা মহিলাদের একটা টিম হয়, যেটা ভারতীয় দল জিতেছে, সেটাও কিন্তু একটা ক্রিকেটের দিক থেকে বড় বিষয়। এবং তাছাড়াও কবাডিতেও কিন্তু উল্লেখযোগ্য প্রদর্শন আমরা দেখাতে পেরেছি ভারতবর্ষ। তো সব মিলিয়ে সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন অন্যান্য ছোট বড় গল্প ইত্যাদিতেও থাকছেই। সূচিপত্র আপনাদের সামনে মেলে ধরলাম এবং এটার দাম মূলত 30 টাকা মতো। তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং তার সাথে অবশ্যই জানাই নবকল্লোলের যে নতুন সংখ্যা সেটাও কিন্তু এসেছে, তার কিছুটা লুকস তো দেখতে পাচ্ছেন এরকম রয়েছে এবং এটার দাম 60 টাকা। অবশ্যই এই দুটোকে চাইলে সংগ্রহ করে নিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপর কিছু ছোট ছোট আপডেটের দিকে আমরা নজর দেবো, যেগুলো কিন্তু উল্লেখযোগ্য। তো প্রথমেই আসছি বুক ফার্ম থেকে নতুন বই আসছে, মনোজ সেনের লেখা ঝালমুড়ি। প্রচ্ছদ এটাই এবং ভয়ঙ্কর রকমের প্রচ্ছদ আর কি, খুবই সুন্দর, একদম ইউনিক। এর পরের আপডেটটা রয়েছে বর্তমানের যে সাপ্তাহিক বর্তমান সেগমেন্টটা থাকে, সেখানে নতুন সংখ্যাটা কীরকম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, 10 টাকা দাম। তো এটাই প্রচ্ছদ এবং ভেতরে তো রয়েছে অবশ্যই কন্টেন্ট, আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এরপরে সাপ্তাহিক বর্তমানের পরে আরও বেশ কিছু আপডেট আছে, যেরকম সাধক রামপ্রসাদ এবং কমলাকান্তকে নিয়ে একটি বই বৃত্তি প্রকাশন থেকে আসতে চলেছে। প্রি বুকিং মূল্য 244 টাকা, আপনারা সংগ্রহ করতে পারেন, বুকমার্ক থাকছে। এছাড়াও বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে কমেডিয়ানদের কীর্তিকলাপের ওপরে একটি বই আসতে চলেছে এবং আপনারা প্রি বুকিং শীঘ্রই করতে পারবেন। এইটা বিশেষ সংখ্যা পত্রিকার, অবশ্যই সংগ্রহ করতে পারেন। এরপরে শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই এবং দেখতে পাচ্ছেন বইটি বিশ্বজিৎ সাহার লেখা। মূলত উনি মিশর নিয়ে বই লেখেন, এবারও কিন্তু সেরকমই কিছু আসছে। অসুর, সিন্ধু থেকে টাইগ্রিস, তো বিভিন্ন নেগেটিভ ক্যারেক্টার নিয়ে এখানে আলোচনা থাকবে, যেগুলো ইতিহাসের প্রাচীন বিশ্বাস নিয়ে রয়েছে। এছাড়াও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান রয়েছে অন্তরীপের এবং 3টি বই, সেখানে রাশিয়ান হরর, অমনিবাস, বৃশ্চিক চক্র এবং বিষাদপুরী বই 3টি প্রকাশিত হতে চলেছে। আপনারা এই 3টি বইকেই পরের সপ্তাহ থেকে পেয়ে যাবেন।
চলে এসেছি পর্বের একদম শেষে এবং একটি খবর দিয়ে আজকের পর্বটি শেষ করব। শ্যাওলা ভেসে যায় নামে একটি বই আসতে চলেছে দেবজ্যোতি ভট্টাচার্যের। বইটি আসতে চলেছে পত্রভারতী থেকে। এটা একটা উপন্যাস, তো অবশ্যই নতুন বই পত্রভারতী থেকে বেশ কিছু আরও প্রকাশের রয়েছে তালিকায়। দেখা যাক, আস্তে আস্তে সবটাই জানাবো। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে। ভালো লাগলে একটু হাইপ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হলে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।